পূর্ব সিংভূম জেলার জামশেদপুর সাকচিস্থিত টেগর সোসাইটি রবীন্দ্র ভবনে বিভিন্ন শিল্পীর সহযোগে এক সুবর্ণ সন্ধ্যায় অনুষ্ঠিত হল অতুল প্রসাদ দ্বিজেন্দ্রলাল ও রজনীকান্তের গানের এক ভাবগম্ভীর অনুষ্ঠান এক সন্ধ্যায় এক মঞ্চ। এই অনুষ্ঠানটি দ্য টেগর সোসাইটি স্কুল অফ আর্টস দ্বারা আয়োজিত হয়। এই অনুষ্ঠানে জামশেদপুরের স্থানীয় বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। সেই স্বনামধন্য শিল্পীদের মধ্যে মুখ্যরূপে রয়েছেন মধুছন্দা ভট্টাচার্য, বিদিশা নন্দী, অনিন্দিতা চক্রবর্তী, বিকাশ ব্যানার্জি, অদিতি সেনগুপ্ত এবং চন্দনা চৌধুরী। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সঙ্গ দিয়েছেন তবলায় বাপ্পা ব্যানার্জি এবং শ্যামা চক্রবর্তী, কিবোর্ডে সৌরভ চক্রবর্তী এবং মন্দিরায় অমিতাভ চ্যাটার্জি। এই অনুষ্ঠানের সম্বন্ধে দ্য টেগর সোসাইটি স্কুল অফ আর্টস এর প্রিন্সিপাল কি বলছেন আমরা জেনে নিই। আমি বিশ্বনাথ আর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই মুহূর্তে আমি উপস্থিত আছি জামশেদপুর ট্যাগর একাডেমিতে, যেখানে আজকে এক সন্ধ্যায় এক মঞ্চ অনুষ্ঠান চলছে। এখানে অতুল প্রসাদ দ্বিজেন্দ্রলাল রজনীকান্তের গান নিয়ে বিশেষ আয়োজন হয়েছে। এখানে দিদি উপস্থিত আছেন। আমি জেনে নেব আজকের যে অনুষ্ঠান এবং জামশেদপুরে যদি বাঙালি কালচারকে ধরে রেখেছে তো ট্যাগর একাডেমি। এটা বাস্তব যে জামশেদপুর আজ যদি বাঙালি কালচারকে, বাঙালিকে একত্রিত করে রেখেছেন। এই যে আজকে যে আপনার এই এক সন্ধ্যায় এক মঞ্চে যে এই অনুষ্ঠান সম্বন্ধে যদি আপনি একটু বিস্তৃত বলেন যে এই অনুষ্ঠানের সম্বন্ধে। এই অনুষ্ঠানটা আমরা করছি গত 3 বছর ধরে। আগে এখানে আমাদের নজরুলগীতি বা অন্য কোনো গান সেভাবে শেখানো মানে আমাদের কনস্টিটিউশনে ছিল না বলে সেটা হতো না। এখন কিছুদিন ধরে যুগের প্রয়োজনে আমরা নানান রকম গান শেখাতে শুরু করেছি। তো নজরুলগীতি আর রবীন্দ্রসঙ্গীত এই দুটো আমাদের কোর্সে আছে। সেটার অনুষ্ঠান অনেক হয়। রবীন্দ্রসঙ্গীতের তো হতেই থাকে, অন্তত বছরে 10টা অনুষ্ঠান, নজরুলগীতির 2টো অনুষ্ঠান, এগুলো হয়। কিন্তু বছরে একবার আমরা গত 3 বছর হলো বাকি এই কবি যারা অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়, এদের গান নিয়ে আমরা অনুষ্ঠান একদিন অন্তত বিশেষ আয়োজন হচ্ছে। হ্যাঁ, তো প্রথম দিকে কলকাতা থেকেও শিল্পীরা এসেছেন। গত বছর মিলিয়ে করানো হয়েছে। এবারে আমরা বললাম আমরা এখানেই যতজন আছি তার ভিতর থেকে বিশেষ কয়েকজনকে ডেকে দুটো করে গান করে, আর বিশেষ করে আজকের দিনটা বাছা হলো কারণ দ্বিজেন্দ্রলালের জন্মদিন। আচ্ছা, এটা বিশেষ দিন। হ্যাঁ, তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের ইচ্ছে আছে আরো একটু করে যত এই গানগুলো ছড়িয়ে দেওয়া যায় সবার মধ্যে, চেষ্টা তো চালিয়ে যাব যতদিন আছে, ততদিন রবীন্দ্রভবন আছে, এটা চলতেই থাকবে। এই যে দিদি আপনাদের যে উদ্যোগ, এবং আগে আপনি জানাচ্ছেন যে কলকাতা থেকেও শিল্পীরা আসতেন, এই যে আপনি লোকাল এখানে জামশেদপুরে শিল্পীদের জায়গা দিয়েছেন এবং এখানে যে খুব বড় ধরনের আয়োজন হয়েছে, তো সেটা মানে হয় এত বড় অডিটোরিয়াম তো আমাদের। এমনি বাইরের অনেকে আসে, তারা ভাড়া দিয়ে অনুষ্ঠান করেন, আর আমাদের তো এটা নিজস্ব। কলকাতা থেকে একটা রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের একটা হয়, এটা খুব মানে এখন সবাই জানে। একটা কি বলবো, যেটা জানুয়ারি মাসে হয় সম্মেলন, যেটা ওটাতে সবাই আসে, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসেন, খুব হই হই করে হয়। তাছাড়া মানে
প্রজন্ম থেকে যারা আসছে, আশেপাশের আমাদের পরিচিত সকলকে নিয়েই আমরা এগিয়ে যাব। আমাদের এমটাই তাই, লক্ষ্যটাই তাই। বাইরের থেকে সব সময় আনতে হবে তা না। আমরা যারা আছি এখানে আরেকটা আছে মিউজিক সার্কেল বলে, একটা ক্লাসিক্যালের প্রোগ্রাম করানো হয়, একটা গ্রুপ আছে, তারা রেগুলার করেন প্রোগ্রাম সমস্ত জামশেদপুরের লোকেদের নিয়ে। কেউ সেতার, কেউ ক্লাসিক্যাল ভোকাল, কেউ বাঁশি, নানান রকম অনুষ্ঠান করেন। এটা জামশেদপুরে কিন্তু খুব সুন্দরভাবে মিলেমিশে আমরা করে থাকি, চেষ্টা করি। আবৃত্তির হয়, আবৃত্তি ক্লাস হয়, আবৃত্তির কয়েকটা গ্রুপ আছে তারা রেগুলার করে, সেখানে যাওয়া আসা, তারা সবাই এসেছে। তারপর নিখিল ভারত বঙ্গ সংস্কৃতি সম্মেলনের একটা শাখা আছে, তারা আসেন। আমার নিজের তো এখানে এখন তো আমি সিনিয়রদের শেখাই খালি, আমার নিজের একটা অ্যাডাল্ট ক্লাস আছে যেটাতে 50 জন স্টুডেন্ট, সবাই 40 বছরের ওপরে, কিন্তু হই হই করে শিখছি। আমরা গানটাকেও ভালোবাসছি এবং নিজেদের জীবনটাকে অন্যরকম, কখনো বেড়াতে যাচ্ছি, কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখতে যাচ্ছি, এইভাবে করতেই থাকি। আর কলকাতায় আমরা অনেক অনুষ্ঠান করি, মানে রবীন্দ্রনাথ যখন জন্মোৎসবে আমরা ইয়েতে রবীন্দ্রভারতীতে গেছি আগে, তারপরে আপনার চণ্ডালিকা, এগুলো রবীন্দ্র সদনে রেগুলার প্রোগ্রাম করতেই থাকি। ওরাও ইনভাইট করেন, আমরাও যাই। তো গত কয়েক বছর ধরে যাওয়া হয়নি, গত 3-4 বছর যাওয়া হয়নি, কিন্তু আমরা করতেই থাকি অনুষ্ঠান। আর কলকাতাটা যেহেতু আমাদের কাছে, আমরা কলকাতার দিকেই তাকিয়ে থাকি বাঙালি বলতে, কিন্তু এদিকে অনেক বাঙালি আছে, সবাই খুব উৎসাহী সংস্কৃতি নিয়ে। না, আমরা দেখছি আজকে জামশেদপুরে বা ঝাড়খণ্ডে আজকে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে হচ্ছে, যে বাংলাটা ধীরে ধীরে জামশেদপুর থেকে আমরা বুঝতে পারি না। আমি তো কোনোদিন হিন্দি বলিনি ছোটবেলার থেকে। হ্যাঁ, বাজারে হাটে রাস্তায় ঘাটে রেখে যে আমরা বাংলাই বলি, কোনো অসুবিধা হয় না, সবাই বুঝতেও পারে, আমাদের সঙ্গে বাংলাতেই কথা বলে, বাংলা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। আমি নিজে বাংলা মিডিয়াম থেকে পাস করি, দিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি, এখন গান শেখাচ্ছি। এখনকার বাচ্চাদের খালি সব তো ইংলিশ মিডিয়ামে, সেই জন্য ওদেরকে হিন্দিতে লিখে দিতে হয়, অনেক জায়গায় হিন্দিতে লিখে দিতে হয়, একটু অসুবিধা হয়। তো আমরা তো হিন্দি পড়েছি, কাজে আমাদের ওটাতেও অসুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে সময় দেওয়ার জন্য। আর রূপসী বাংলার দর্শকের কাছে আপনার নাম আর একটু পরিচয়টা যদি দেন। আমার নাম চন্দনা চৌধুরী। হ্যাঁ, এখন তো আমি প্রিন্সিপাল, ওই তাই বললাম, আমি এখানকারই ছাত্রী, এখানকারই শিক্ষিকা ছিলাম, এখন আমি প্রিন্সিপাল হয়েছি। আমাদের টেগোর একাডেমির দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে টেগোর স্কুল অফ আর্টস, যেখানে নাচ গান আঁকা এইসব, এখন আমি ওই দিকটা দেখি। তাছাড়াও টেগোর একাডেমি হচ্ছে 12th ক্লাস পর্যন্ত ICSEর আন্ডারে স্কুল, সেটাও চলে, আমি আগে ওখানে পড়াতাম। তো অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে রূপসী বাংলার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, নিশ্চয়ই আমাদের সাহায্য করার জন্য, কারণ এটা সবাই দেখবে, তাহলে আমাদের। জামশেদপুর থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।